হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশের কোন বাস কোম্পানির সবচেয়ে দামি বাস কোনগুলো, কিংবা যে বাসগুলো দিয়ে আমাদের দেশের বাস মালিকরা মাসে প্রায় লাখ লাখ টাকারও বেশি ইনকাম করে থাকে। এক কথায় বলতে গেলে পরিবহন সেক্টরে এমন 10টি বাস কোম্পানি নিয়ে কথা বলবো যে বাস কোম্পানিগুলো তাদের বহরে অন্য বাসগুলো চাইতে এই সমস্ত বাস দিয়ে তারা অনেক বেশি ইনকাম করে থাকে। এমন 10টি বাস সম্পর্কে আমরা কথা বলবো। তো আমি আশা করবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। তো হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের অন্যতম কিংবা পরিবহন সেক্টরে শীর্ষ অবস্থানে রয়েছে বর্তমানে এই বাস কোম্পানিটি। বাংলাদেশে তারা একমাত্র অপারেটর যারা কিনা ভলভো B9R মাল্টি এক্সেল এই ব্র্যান্ডের বাসগুলো দিয়ে আমাদের দেশে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ যাত্রীদেরকে যে সমস্ত ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে তার মধ্যে মার্সিডিজ, হিনো, ফুসু, ইসুজু, এছাড়াও হিনো RM2, হিনো R8, ভলভো ব্র্যান্ডের বাসগুলো দিয়ে তারা যাত্রী সেবা দিয়ে থাকে। যদিও হানিফ এন্টারপ্রাইজের বহরে অন্য বাসগুলোর চাইতে তাদের বহরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক লেটেস্ট কিংবা আপডেট ভার্সন সবচেয়ে দামি বাস হচ্ছে সুইডিশ এই ভলভো B9R মাল্টি এক্সেল বাসগুলো। হানিফ এন্টারপ্রাইজ শুধুমাত্র তাদের এই ভলভো ব্র্যান্ডের বাসগুলো দিয়ে মাসে প্রায় 2 থেকে 3 লাখেরও বেশি অধিক টাকা ইনকাম করে থাকে, যা অন্যান্য বাসগুলো চাইতে অনেক গুণ বেশি হয়ে থাকে। হানিফ এন্টারপ্রাইজের বহরে সার্ভিস দিয়ে যাওয়া ভলভো B9R মাল্টি এক্সেল এই সুইডিশ ব্র্যান্ডের বাসগুলোর দাম পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 1,90,00,000 থেকে 2 কোটি টাকা পর্যন্ত। সোহাগ পরিবহন বাংলাদেশের অন্যতম কিংবা সেরা একটি অপারেটর। দেশের প্রায় অধিকাংশ লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসই সোহাগ পরিবহনের হয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। বর্তমানে সোহাগ পরিবহন যাত্রীদেরকে যে সমস্ত ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে তার মধ্যে স্ক্যানিয়া K410 মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস, স্ক্যানিয়া K410 সিঙ্গেল ডেক, স্ক্যানিয়া K360, স্ক্যানিয়া K380, স্ক্যানিয়া F310, এছাড়াও ফুসু কিংবা ইসুজু ব্র্যান্ডের বাসগুলো দিয়ে তারা সার্ভিস দিয়ে থাকে। যদিও আমাদের দেশে সোহাগ পরিবহনে একমাত্র অপারেটর যাদের বহরে সবচেয়ে বেশি প্রিমিয়াম কিংবা লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো সার্ভিস দিয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ সবচেয়ে দামি ব্র্যান্ডের বাসগুলো সোহাগ পরিবহনের হয়ে সার্ভিস দিয়ে থাকে। যদিও এই 2024 সালে এসে এখন পর্যন্ত সোহাগ পরিবহনের সবচেয়ে দামি ব্র্যান্ডের বাসগুলো হচ্ছে সুইডিশ স্ক্যানিয়া K410 এই মাল্টি এক্সেল ডাবল ডেকার বাসগুলো, যেগুলো সোহাগ পরিবহনের হয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। বর্তমানে সোহাগ পরিবহন তাদের অন্য বাসগুলো বাদে শুধুমাত্র এই ডাবল ডেকার বাসগুলো দিয়ে প্রায় মাসে 5 থেকে 6 লাখেরও বেশি টাকা ইনকাম করে থাকে। বাস মালিকদের তথ্য অনুযায়ী সোহাগ পরিবহনের এই সুইডিশ স্ক্যানিয়া K410 মাল্টি এক্সেল ডাবল ডেকার বাসগুলোর বাংলাদেশি টাকায় প্রাইস পড়ে প্রায় 3,50,00,000 টাকারও অনেক বেশি। নাম্বার 3, রাজশাহী জেলার নিঃসব অপারেটর ন্যাশনাল ট্রাভেলস, যারা কিনা বাংলাদেশে অনেক আগে থেকে কিংবা স্বাধীনতার পর থেকে বেশ সুনামের সহিত সার্ভিস দিয়ে যাচ্ছে। মূলত ন্যাশনাল ট্রাভেলস যাত্রীদেরকে জাপানিজ হিনো 1000 নন এসি, সুইডিশ স্ক্যানিয়া K410, স্ক্যানিয়া K360 সিঙ্গেল ডেকের বাসগুলো তারা এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। ন্যাশনাল ট্রাভেলস এর বহরে এখন পর্যন্ত সবচেয়ে দামি ব্র্যান্ডের বাসগুলো হচ্ছে স্ক্যানিয়া K410 সিঙ্গেল ডেকের বাসগুলো, যে বাসগুলো দিয়ে ন্যাশনাল ট্রাভেলস মাসে প্রায় 1 থেকে 1.5 লাখেরও অনেক বেশি টাকা ইনকাম করে থাকে। ন্যাশনাল ট্রাভেলস এর স্ক্যানিয়া ব্র্যান্ডের বাসগুলো সম্পূর্ণ সিবি প্রোডাক্ট, অর্থাৎ বাইরের দেশ থেকে কমপ্লিট হয়ে এই বাসগুলো আমাদের দেশে এসেছিল, যে বাসগুলোর প্রাইস পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 2,15,00,000 টাকার মতো। নাম্বার 4, সৌদি পরিবহন চিটাং জেলার নিঃসব অপারেটর। বাংলাদেশে একমাত্র তাদের বহরে শুধুমাত্র লাক্সারিয়াস সেগমেন্টে এই মার্সিডিজ বেঞ্চের বাসগুলো রয়েছে। সাধারণত সৌদি পরিবহন এখন পর্যন্ত যাত্রীদেরকে জাপানিজ হিনো 1000 এসি কিংবা নন এসি পাশাপাশি মার্সিডিজ বেঞ্চের বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে। বাংলাদেশে সৌদি পরিবহনে একমাত্র অপারেটর যাদের বহরে বিশ্ববিখ্যাত মার্সিডিজ বেঞ্চের এই অরিজিনাল সিবিইউ বাসগুলো রয়েছে আমাদের দেশে। বর্তমানে আমাদের দেশে হানিফ এন্টারপ্রাইজ কিংবা শাহজাদপুর ট্রাভেলস এর মার্সিডিজ বেঞ্চের যে সমস্ত নন এসি বাসগুলো দেখা যাচ্ছে, সেই বাসগুলো ভারতীয় অ্যাসেম্বল করা হলেও সৌদি পরিবহনের এই মার্সিডিজ বেঞ্চের বাসগুলো আমাদের দেশে সরাসরি বাইরের দেশ থেকে কমপ্লিট হয়ে এসেছিল। বর্তমানে আমাদের দেশে মার্সিডিজ বেঞ্চের এই বিলাসবহুল লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো আসা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভবিষ্যতে হয়তো কখনো মার্সিডিজ বেঞ্চের এই মডেলের বাসগুলো আমাদের দেশে আর আসবেও না। সৌদি পরিবহনের এখন পর্যন্ত সবচেয়ে 2024 সালেও এসো লাক্সারিয়াস ব্র্যান্ডের কিংবা দামি বাস হলো এই বিলাসবহুল মার্সিডিজ বেঞ্চের লাক্সারিয়াস বাসগুলো। সৌদি পরিবহন শুধুমাত্র তাদের এই মার্সিডিজ বেঞ্চের বাসগুলো দিয়ে মাসে প্রায় 6 থেকে 7 লাখেরও অনেক বেশি টাকা ইনকাম করে থাকে, যা তাদের অন্য ব্র্যান্ডের বাসগুলোর তুলনায় অনেক বেশি হয়ে থাকে। নাম্বার 5, গ্রিনল্যান্ড পরিবহন। আমাদের দেশে পরিবহন সেক্টরে লাক্সারিয়াস সেগমেন্টের কথা বলতে আমরা যতটুকু বুঝি তার থেকেও বেশি আমাদেরকে বুঝিয়েছিল এই গ্রিনল্যান্ড পরিবহনই। বাংলাদেশে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন কিংবা সোহাগ পরিবহন নয়, সর্বপ্রথম ভলভো B7R লাক্সারিয়াস বাস নিয়ে এসেছিল এই গ্রিনল্যান্ড পরিবহনে। বর্তমানে তাদের বহরে সর্বোচ্চ সংখ্যক ডাবল ডেকার বাস
রয়েছে আমাদের দেশে। বর্তমানে গ্রিনল্যান্ড পরিবহন যাত্রীদেরকে যে সমস্ত ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে তার মধ্যে সুইডিশ ভলভো, স্কানিয়া, জাপানিজ ইসুজু, ম্যান 4.460 মডেলের জার্মানিজ এই বিশ্ববিখ্যাত লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো দিয়ে তারা সার্ভিস দিয়ে থাকে। যদিও বর্তমান সময়ে গ্রিনল্যান্ড পরিবহনের সবচেয়ে দামি ব্র্যান্ডের বাসগুলো হলো ম্যান 4.460 মডেলের এই ডাবল ডেকার বাসগুলো। বাংলাদেশে গ্রিনল্যান্ড পরিবহন শুধুমাত্র এই বাসগুলো দিয়ে প্রায় 15 থেকে 20 লাখেরও অনেক বেশি টাকা ইনকাম করে থাকে। বাস লাভারদের তথ্য অনুযায়ী গ্রিনল্যান্ড পরিবহনের এই বিলাসবহুল বাসগুলোর একটি কমপ্লিট প্রাইস পড়ে 2,50,00,000 টাকারও অনেক বেশি। তবে যদিও অনেক বাস লাভারের অনেক রকম মতভেদ রয়েছে, তবে আমার মতভেদ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নাম্বার 6, শ্যামলী পরিবহন। আমাদের পরিবহন সেক্টরে হানিফ এন্টারপ্রাইজের পর সবচেয়ে বেশি বাস কিংবা পরিবহন সেক্টরে দ্বিতীয় বৃহত্তম পরিবহন ব্যবসা এই শ্যামলী পরিবহনই পরিচালনা করে থাকে। তবে এই শ্যামলী পরিবহন যাত্রী সেবার মাঝামাঝি কিভাবে যাত্রীদের সঙ্গে ভালো পরিমাণের একটা বাটপারি করা যায় সেটা কিন্তু তারা খুব ভালো করেই জানে। তাই বরাবরই আমাদের এই চ্যানেলের অডিয়েন্সের কাছে আমার অনুরোধ থাকে, যদি বিকল্প কোনো পথ না থাকে ভ্রমণকালীন, তারপরেই এই শ্যামলী পরিবহনের এসি কিংবা নন এসি বাসগুলোতে টিকিট করা। তবে আজকের এই ভিডিওতে বাসটি অ্যাড করার অন্যতম কারণ হচ্ছে তাদের বহরও বেশ ভালো ব্র্যান্ডের বাস রয়েছে। বর্তমানে শ্যামলী পরিবহন যে সমস্ত ব্র্যান্ডের বাসগুলো দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে সুইডিশ স্কানিয়া, ক্যাথ 360, জাপানি সিনু, একেজে, ফুসু, ইসুজু, ভারতীয় আশোক লেল্যান্ডের বাসগুলো দিয়ে তারা সবচেয়ে বেশি সার্ভিস দিয়ে থাকে। যদিও পরবর্তীতে যাত্রী সেবার মান উন্নয়ন করতে এই শ্যামলী পরিবহন তাদের বহরের সর্বোচ্চ সংখ্যক জাপানি সিনু, একেজে, নন এসি ব্র্যান্ডের বাসগুলো যুক্ত করে। তবে এখানে শ্যামলী পরিবহন এই সমস্ত বাসগুলো দিয়ে না যতটুকু ইনকাম করে তার থেকেও বেশি ইনকাম করে তারা তাদের হুন্ডাই ব্র্যান্ডের বাসগুলো দিয়ে মাসে প্রায় 20 থেকে 30 লাখেরও অনেক বেশি টাকা তারা ইনকাম করে থাকে। বেসরকারিভাবে উত্তর কোরিয়ান এই বিশ্ববিখ্যাত হুন্ডাই বাসের অধিকারী আমাদের দেশের শ্যামলী পরিবহন। বাস লাভারদের তথ্য অনুযায়ী শ্যামলী পরিবহনের বহরে সার্ভিস দিয়ে যাওয়া বিশ্ববিখ্যাত কোরিয়ানের সিবিইউ হুন্ডাই বাসগুলোর দাম পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 1,80,00,000 থেকে 2 কোটি টাকার মতো। ভিডিওর সর্বশেষ উত্তরবঙ্গের জনপ্রিয় অপারেটর নাবিল পরিবহন, যারা কিনা বেশ সুনামের সহিত কিংবা দাপুটের সহিত বলতে পারেন, তারা উত্তরবঙ্গ থেকে ঢাকা কিংবা রংপুর সহ বিভিন্ন জেলাতে তারা সার্ভিস দিয়ে থাকে। বাংলাদেশে স্কানিয়া ক্যাব 410 সিঙ্গেল ডেকের বাসগুলোর মধ্যে সবচেয়ে লো বাজেটের বাস হচ্ছে নাবিল পরিবহনের বাসগুলো, কারণ বাইরের দেশ থেকে সিজিস আনার পর তাদের এই বাসগুলো দেশে বডি করা হয়েছিল। নাবিল পরিবহনের এই সমস্ত স্কানিয়া ব্র্যান্ডের বাসগুলোর দাম পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 1,60,00,000 টাকা। এই বাসগুলো থেকে নাবিল পরিবহনের উইনার মাসে ইনকাম করে থাকে প্রায় 10 থেকে 12 লাখের মতো। তো এই হচ্ছে আমাদের পরিবহন সেক্টরে কোন বাস কোম্পানির সবচেয়ে দামি বাস কোনগুলো এবং কি সেগুলো থেকে বাস মালিকরা মাসে পায় কত টাকা পর্যন্ত ইনকাম করে থাকে এ নিয়ে পুরোপুরি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তবে পুরো ভিডিও জুড়ে আমি বাসগুলোর ইনকামের সম্পর্কে যে তথ্যটা আপনাদেরকে দিয়েছি এটি যে একেবারে ফিক্স তাও কিন্তু না, এর বেশি কিংবা কমও হতে পারে। আনুমানিক ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে বাস লাভারদের তথ্য অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিলাম। দেশের পরিবহন যত রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউয়ার্সের মাধ্যমে। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।